নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয়া পড়ছি একটা নতুন ভিডিও লইয়া। তো আজকে ক্ষীরের পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটার লেগে লাগবো আমার ঘি। কড়াই গরম করে ঘি দিয়ে দিছি। তো ঘি বেশি করেই লাগবো, একটু বেশিই লাগবো। তো আমি এটার মধ্যে ঘি গরম করে দিয়ে দিছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা ভালো মতো এটা ভাইজা লওয়ান লাগবো। ভাইজা মানে দুধটা ঘন হইব। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হলো এটা মানে ক্ষীরটা বেশি টেস্ট হইব। তারপরে ঘিয়ের মধ্যে ভাইজা তারপরে ভাজার পরে দিয়ে দিছি দুধ। তো দুধটার মধ্যে দিয়া ভালো মতো যে চালের গুঁড়াটা যে আসিন ভালো মতো এটারে মিলান লাগবো, হ্যাঁ, যেন একটু গুটি কাটা কিছু না থাকে। ভালো মতো এটারে মিশাইছি, মিশাই এটারে মানে ক্ষীরের মতন করানো মানে শুকায় লাগানি লাগবো দুধটারে। তো ভালো মতো আমি এটা করবো, কাজটা করবো ধীরে সুস্থে করণ লাগবো আর কি। তারপরে লাগবো আমার হলো খোয়া ক্ষীর। তো খোয়া ক্ষীর এখানে 250 মতন আমি খোয়া ক্ষীর নিয়ে নিছি। খোয়া ক্ষীর নিয়ে তারপরে যে দুধটা ঘন হয়ে যাওয়ার পরে তারপরে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিছি। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো মতো ক্ষীরটার লগে এটাও মিশান লাগবো। তো এইভাবে একদিন ক্ষীরের পাটিসাপটা বানায় খায় দেখো, দারুণ টেস্ট লাগে। নারকেলের পুর দিয়েও করণ যায়, তবে আমি এটা আজকে এবার একটু নতুনভাবে করলাম আর কি, ক্ষীর দিয়ে করছি। তারপরে দিয়ে দিছি গুঁড়া দুধ, মানে যত স্বাদ করণ যায় আর কি। গুড়ে খেজুরের গুড়, এলাচের গুঁড়া, তারপরে এই যে বাদামের গুঁড়া দিলেও দারুণ লাগে। এই অতটা দিছি না, বেশি স্বাদ হইলে আবার মুশকিল। তারপরে দিয়ে দিছি, দিয়ে নিয়ে এই যে শুকায়া একদম কষা করে শুকাইছি, শুকাইয়া দেওয়া হয় যে আমি বাড়ির মধ্যে ডাইলা ধুয়ে দিছি। তারপরে এখন ব্যাটারটা বানাবো। ব্যাটারটা বানানোর লেগে যে মেজারিং কাপটা দেখছো, এই কাপটা দিয়ে আমি এখানে নিয়ে নিছি 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, সব একলগে লয়ে লইছি। লয়ে তারপরে দিয়ে দিছি দুধ। দুধ দিয়ে গুলান লাগবো কিন্তু এই বন্ধুরা, নাইলে কিন্তু স্বাদ হবে না, হ্যাঁ। এই যে দুধের জল দিলে পিঠা একদম ভালো হয় না। তো দুধ দিয়ে ভালো মতো অল্প করে কইরো, কিন্তু দুধ দিয়েই করে খাই দেখো, দারুণ টেস্ট লাগে। তো যাই হোক, এটা আমি সংক্রান্তির লেগে বানাইছিলাম, দিতে ভিডিওটা দেরি হয়ে পড়ছে আমার। আহ, এই তারপরে দিয়ে দিছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়েও ভালো মতো এটারে মিশানি লাগবো। তো ঠান্ডার দিন তো তো আমি এটা দিয়েই মিশাইতেছি, গুটনিটা দিয়ে মিশাই লিতেছি। তোমার কাছে যদি এরকম থাকে তো মিশাইও, নাহলে হাত দিয়ে মেখে লাইও। হ্যাঁ, ঠান্ডার দিনে আটটা ভিজাইলাম না আর কি। তো যাই হোক, এটা ভালো মতো লাড়াচাড়া দিয়া রেডি করে নেবো। 10 মিনিট রেস্টে রেখে তারপরে একটা গরম মানে তাওয়াটা গরম কইরা একটা বেগুনের ভাজা কাইটটা, মানে ভাজা দিয়া বেগুনটার দিয়া পিছনটা দিয়া বেগুনের ভাজার মধ্যে তেল লাগাইয়া এটার মধ্যে একটু ডলা মারানো লাগবে আর কি, নাহলে লাগিয়ে যাওয়ানোর ভয় আছে। তারপরে একটুখানি দিয়া এটারে গোল করে আস্তে ধীরে, মানে পিঠা তো খুব আস্তে আস্তে কাম করন লাগে আর কি। আর একটা লম্বা এই যে ক্ষীরের যে বানাইছি লম্বা লাইন মার কারণ লাগবো, নাইলে কিন্তু হইতো না, স্বাদ লাগতো না। যে এই মাথা কামড় দিতে দিতে খাইতে খাইতে এই মাথা উঠতে যেন ক্ষীর ভিতরে মুখের মধ্যে ভরে। তো যাই হোক, এভাবে বানায় খায় দেখো, দারুণ লাগে খাইতে, হ্যাঁ। তো ভিডিওটা যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। তাইলে নতুন নতুন ভিডিওটা তোমরা দেখতে পারবা আর কি। এটা যাই হোক, হ্যাঁ। তো ধন্যবাদ ভিডিওটা দেখার লাইগা, বক বক অনেক করছি।